নমস্কার বন্ধুরা, এইটা আমার একটি স্যান্ডপেপার বনসাই এবং বনসাই নিয়ে অনেক কোয়ারি, অনেক কোশ্চেন আমার ছাদ বাগানে বা আমার যে ছোট্ট বাগানটি আছে বাড়ির পাশে, তাতে প্রচুর বনসাই আছে। সেখান থেকে আমি সেল করি এবং অনেক বনসাই কিভাবে তৈরি করতে হয় আগের সব ভিডিওতে দেওয়া আছে এবং অনেক কোয়ারি আসছিল যে বনসাই নিয়ে ভিডিও করুন। দেখুন, সবে আমি ধরুন মাস 6 আগে গাছগুলোকে এবং কিছু গাছকে আগের বছরে বেশিরভাগ গাছকে রিপোর্ট করেছিলাম, ওই জন্য রিপোর্টের ভিডিও আমি দেখাতে পারছি না। তো আজকে যাদের ধরুন বনসাই করার ইচ্ছা কিন্তু বনসাই একটু খরচা বেশি হয় বা বনসাই পট চাই, তো এখানে বনসাই পট ছাড়াও আমরা কিন্তু বনসাই রেডি করতে পারি। যেমন এইখানে আপনাদেরকে দেখাবো, আমি একটি গ্রো ব্যাগে করেছি এবং অলমোস্ট রেডি একটি বনসাই। তো এইগুলো মোটামুটি প্রদর্শনীতে দিলে আপনারা একটা পুরস্কার অবশ্যই পাবেন। তো এই গাছগুলোর ট্রাঙ্ক লাইন দেখুন, আমি দেখাতে পারছি না, এটা অ্যাকচুয়ালি পুকুর পাড়ে বসিয়ে রেখেছি যাতে এর গ্রোথটা ভালো হয়। যেমন এইটা হচ্ছে একটি আপনার স্যান্ডপেপার বনসাই, যেটাকে আমরা শ্যাওড়া গাছ বলে থাকি, এবং এইখানে আছে একটি বাওবাব বনসাই। তো এটাও পুকুর পাড়ে দেওয়া আছে, একে অ্যাভেলেবেল জলও দিতে পারবো এবং একে কিন্তু আমরা ভালো গ্রোথ নেওয়ার জন্য ওই জন্য পুকুর পাড়ে রেখেছি। তো এইখানে দেখুন জল দেওয়ার সুবিধার জন্য, তো এখানে আমি একে প্রুনিং করে দেবো। তো গাছের বনসাই করতে গেলে এই যে গাছের এত সুন্দর গ্রোথ আসছে, এই টাইমে আপনাকে কিন্তু প্রুনিং করতে হবে, মায়া করলে হবে না, তবেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো এটাকে একটু স্ল্যান্টিং স্টাইলে করছি, এর এখনও কিন্তু রুট প্রুনিং করা হয়নি। তো একে এখনও বাড়াবো। এটা মোটামুটি 16-17 বছর আমার কাছে আছে, কিন্তু সেইভাবে কোনো ডেভেলপমেন্ট করা হয়নি, গাছটি পড়েই ছিল। তো ওকে ওই জন্য গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি এবং গাছটিকে একটু ঠিক করে নিচ্ছি। তো এটা একটি বাওবাবের বনসাই এবং এর টাং লাইনটা আপনাদের দেখাচ্ছি কতটা মোটা। তো এটা অনেক বছর ধরেই আমার কাছে আছে, কিন্তু সেই মতো একে কাজ আমি করে উঠতে পারিনি সময়ের জন্য। তো এবারে আমি স্যান্ডপেপার বনসাইটা দেখাচ্ছি। দেখুন এই গাছটি ট্যাং লাইন খুব, এটা কিন্তু ওর থেকেও বেশি পুরানো, এটা 27-28 বছরের গাছ, আমার প্রথমের দিকের গাছ। তো এই গাছটিকেও আমরা এই গ্রো ব্যাগেই করে রেখেছি এবং এইটাকে আরও ভালো লুক আনার জন্য আমি এখনও কিন্তু একে পটে দিইনি। তো এখানে এর কিছু কাটিং আমি করে দিচ্ছি, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরেই কিন্তু আপনারা এইভাবে যদি কাটিংটা করে দেয় বা টপ প্রুনিং করে দেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। যেমন এইটা একটি আনওয়ান্টেড ব্রাঞ্চ, তো এটাকেও আমরা এইভাবে প্রুনিং করে দেবো এবং একটু ম্যাচিওর লুকের দিকে আনতে হবে। তো এইখানে দেখুন একটি ব্রাঞ্চ বেড়ে আছে, তো এইটাকে একটু ভালো করে আপনাদের আর একটু কিছুদিন পরে এটা কমপ্লিট মোটামুটির দিকে যাবে। তো তখন এটাকে যখন আমি রিপোর্ট করব, তো সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। এখন যা শুধু একটা হালকা প্রুনিং করে ছেড়ে দিচ্ছি এবং সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা হয়তো এইভাবে বুঝতে পারছেন না, কিন্তু এটা অনেকটা ওয়েট আছে বলে আমি গাছটিকে অন্যত্র আর সরাচ্ছি না। এবং এইখান থেকে যেসব নতুন শুটস বেরোচ্ছে এইগুলো কিন্তু আমি কাটিং করে দেবো। এই শুটসগুলো যদি আমরা রাখি তাহলে কিন্তু এই গাছের যা খাবার খেয়ে নেবে এবং খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে এবং আমরা যেখানে চাইছি সেইখানে ডেভেলপমেন্টটা কিন্তু পাবো না। তো এইটা হয়তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন না যে গাছটা কত সুন্দর হয়েছে। তো এই গাছটিকে যখন আমি তুলব তখন আপনারা বুঝতে পারবেন। এবং এর ট্রাঙ্ক লাইনটা দেখুন কত সুন্দর, এবং এইটা একটি 28 বছরের মতন বয়স এরকম গাছ, এবং এইটি আমি কন্টিনিউ গ্রো ব্যাগেই করছি। তো বনসাই গাছের কি খাবার দিতে হবে, কখন দিতে হবে, বা বনসাই গাছকে আপনি কিভাবে রেডি করবেন, তো এটা আমার ছোটোবেলা থেকে করা গাছ এবং এটা এরকমভাবেই আমি করে দেখছি যে আমরা গ্রো ব্যাগে একে কত সুন্দর রেজাল্ট পাই বা মাটিতে করলে কত সুন্দর রেজাল্ট পাই। অথবা আমরা যদি এইসব বনসাইকে
পটে দিলে তখন কীরকম রেজাল্ট পাই। আমি সবচেয়ে ভালো দেখেছি মাটিতে রেজাল্ট ভালো হয়, করে একটু ম্যাচিওর করে তারপর তুলে নিলে। তারপরে দেখেছি এই ধরনের গ্রো ব্যাগ বস্তায় যদি করি খুব তাড়াতাড়ি হয়, এবং পটে দিয়ে যদি করি সেই রেজাল্ট হতে আমার কিন্তু, যেটা ধরুন 3 বছরে হবে, পটে যদি করি ওটা আমার 8 বছরেও হওয়ার সম্ভাবনা খুব কম। তো আপনাদের ওই জন্য বলছি, প্রথমেই কিন্তু বনসাই পটে গাছকে দিলে হবে না, সবসময় চেষ্টা করতে হবে আগে গাছটিকে ম্যাচিওর একটা লুকে নিয়ে আসি, মাঝে মাঝে রুট প্রুনিং করি, মাটিতে বসাই এবং বড় বড় গ্রো ব্যাগে বসাই, তবে কিন্তু এই যে লুকটা, এই ধরনের লুকটা আসবে। তো এইটা মোটামুটি এখন রেডি বনসাই বলতে পারেন। এবং যারা বিগিনার আছে, খরচা করতে চান না, কম খরচায় আমরা একটা স্ট্রং গাছ চাই, তাহলে কিন্তু আমি বলবো এই শ্যাওড়া গাছ বা স্যান্ড পেপার অথবা কার্বোনা গাছ এর বনসাই করুন, আপনি সাকসেসফুল হবেন। যদি বট, অশ্বত্থ, পাঁকুড় এইসব নিয়ে করতে যান তাহলে কিন্তু এটা আমরা খুব সহজে পাই, এবং যারা বনসাই করে তারা শুধু বলে যে বট, অশ্বত্থ, পাঁকুড়ের করুন। বট গাছ কিন্তু খুব কঠিন গাছ, ও বর্ষাকালে এমন একটা গ্রোথ নিয়ে নেয় আপনি ওকে হ্যান্ডেল করতে পারবেন না, এবং গরমকালে খুব গরমে বা শীতকালে ও কিন্তু মরে যাওয়ার চান্স খুব বেশি থাকে, আপনি না যদি প্রপার ওকে ট্রিটমেন্ট দিতে পারেন। প্রপার ওর যেসব চাহিদাগুলো আছে, যেমন জল এবং মাটি, এবং ঠিক মতো না যদি আপনি ওটা মেনটেন করতে পারেন, ও গাছকে আপনি রাখতে পারবেন না। প্রথমে কিন্তু সবাই এই ছোটো বট গাছ রাস্তার ধার থেকে তুলে তুলে এনে মোটামুটি বনসাই শুরু করে, তারপর যখন আর হ্যান্ডেল করতে পারেন, বনসাই করার যে চাহিদা, বনসাই করার যে ইচ্ছা, বনসাই করার যে একটা লোকের প্যাশন, সেটা কিন্তু চলে যায়। ওই জন্যে বলছি এই ধরনের কাষ্ঠল গাছ, যেমন এই শ্যাওড়া গাছ, কারমোনা গাছ, এই সব ধরনের গাছ নিয়ে শুরু করুন, আপনি সাকসেসফুল হবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।